আমাদের বাংলাদেশে সারা দুনিয়াতে দিনই লাইনে বহুত কাজ হয়, দাওয়াত তাবলীগের কাজ হয়, দারসিয়াত মাদ্রাসাতে তালিম তালুমের কাজ হয়, খানকাতে পীর মুরিদি ইসলাহি কাজ হয়, ওয়াজ নসিহত আমাদের যারা আল্লাহ জবান দিছে সারা দুনিয়ায় বাংলাদেশে ওনার ওয়াজ নসিহত করতেছেন, বিভিন্ন লাইনের কাজ হয়। যত কাজ দিনী লাইনে আছে সমস্ত কাজের সার মর্ম হইল আল্লাহ রসুল ইজ্জতের হেফাজত। আপনি সিয়াসি ময়দানে জমিয়ত করেন, নাদাম ইসলাম করেন, মজলিস করেন, ইসলামী আন্দোলন করেন, কেন করেন? আল্লাহ রসুলের ইজ্জতের হেফাজতের জন্য, ইজ্জতের হেফাজতের জন্য। দিনী লাইনে যত কাজ সমস্ত কাজের সার কথা হইল আল্লাহ রসুল ইজ্জতের হেফাজত। আমি নামাজুরা কথা বলার আদত নাই, একা মাজনা হইলে একটু ছেড়ে দিব, আবার কথা বলি, ছেড়ে দিব, আবার কথা বলি। আর যেখানে আল্লাহর মেহেরবানি উলামা একরাম থাকেন, আমি একদম না বললেও তো হবে, তাহলে আমি সব লম্বা করি না, ছেড়ে দেওয়ার চেষ্টা করি। আমি একটা ছোট্ট কিতাব আছে আমার কাছে, এখান থেকে আমি পড়ে আপনাদের 2-3টা ঘটনা শোনাব। আর আমার মৌখিক কথা হইল ইজ্জত কার হাতে? ইজ্জত দিব কে? ইজ্জত হাতে আল্লাহ, ইজ্জত হাতে আল্লাহ, ইজ্জত দিব আল্লাহ। কার তরিকা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আদম আলাইহিস সালাম থেকে আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। জাতির পিতার নাম কি? এখন একটু মুখে কম আসছে। আমি আসতেছিলাম মাদ্রাসা থেকে, এখানে এই বাচ্চা ছেলে করলো শেখ হাসিনা জিন্দাবাদ, বাচ্চারা বলল। তো 16 বছর পর্যন্ত তার গান শুনছে, তার নমক খাইছে এরা, এই জন্য কথাটা মনে থাকতে পারে বলছে, বাচ্চা বলা মানে। কিন্তু আমি আপনি মরে যাব না থাকবো? মরে যাব না? কার সুপারিশ আমার লাগবে? আমার বাপের জন্য, আপনার বাপের জন্য, আমার মায়ের জন্য, আপনার মায়ের জন্য, আপনার পীরের জন্য, আমার পীরের জন্য, আপনার উস্তাদের জন্য, আমার নিজের উস্তাদের জন্য সুপারিশ করবে কে? কে করবে সুপারিশ? কার চেহারা দেখানো হবে? 3টা কথাই তো হবে, মান রাব্বাক ওমান দীনুকা ওমান হাযার রাজুল আল্লাযী বুইসাবি। এই চেহারা তো দেখানো হবে। কার চেহারা? এই বদমাশের চেহারা, গোলাম কাদিয়ানির চেহারা, চেরাগ বিবির পোলার চেহারা? নাউযুবিল্লাহ। আমাদের সভাপতি সাহেব একটা ঘটনা হয়েছেন 1997-তে, আপনারা গেছেন এখান থেকে, একটা লড়াই হয়েছিল কাদিয়ানিদের সাথে, বরকুত্তা নামে বরকতুল্লাহ, এই গাজীপুরেরই কোন এক জায়গায় সে আসতো, বাসা বানাইছিল। নাম তো খুব ভালো, নাম কি? বরকতুল্লাহ। ওনার নাম আব্দুল্লাহ। কত সুন্দর নাম বরকতুল্লাহ, কত সুন্দর নাম। 1997 মহাসমাবেশে লাখো লোক ছিল। ওই সময় যারা বড় ছিলেন বাংলাদেশে সবাই ছিলেন। সেই সময় আমি এই বরকতুল্লাহ নাম দিয়েছিলাম বরকুত্তা। আর আমাদের চরমনের পিসা মরহুম মানে ফজল করিম সাহেব রহমতুল্লাহ নাম দিছিল লানাতুল্লাহ। এটার নাম লানাতুল্লাহ। আমি নাম দিয়েছিলাম বড় কুত্তা, নাম তো বরকতুল্লাহ। কত সুন্দর নাম। শতাব্দীর সূর্য একটা রিসালা মনে করেন, শতাব্দীর সূর্য। এখন কাউকে ধরতে হইলে তো তার সাক্ষী লাগবে কিছু লোকের, নাহলে লেখার থাকতে হবে কোথায় সে কি বলছে, কিছুই পাওয়া যায় না। সমস্যার ডাক্তার আমরা দিয়ে বেড়াইছিলাম। তখন থেকেই এই সংরক্ষণ তৈরি হয়েছে। খতিব সাহেব জামানায় সে একটা মেশাল দিছে,
একটা গাড়ি ঢাকার থেকে চিটাগাং গেছে, ভালো একটা গাড়ি চিটাগাং গেছে, যে কোনো কাজে গেছে, ড্রাইভার সব মরে গেছে চিটাগাং যায়। গাড়ি ড্রাইভার শতাব্দী সুযোগ ভিতরে এটা লেখা আছে, গাড়ি ড্রাইভার মরে গেছে চিটাগাং যায়। এখন সে বুঝাইতেছে যে এই গাড়িটা কি চিটাগাং থাকবো না একজন ড্রাইভার লাগবে, লাগবে না, না গাড়ি চিটাগাং থাকবো। সুন্দর তো বুঝতে তো সুন্দর, গাড়িটা কি চিটাগাং থাকবে না লাগবে একজন ড্রাইভার? সবাই বলবো বিবেক প্রধান ড্রাইভার একজন লাগবে এটা আনার জন্য। সে এত বড় বেয়াদবি করছে শতাব্দী সুযোগ ভিতরে, তার বাসায় এত খারাপ, সে বলছে আরে আগে মোহাম্মদ তো মরে গেছে গা, গাড়ি যেমন চিরাগ থেকে আনতে হয়, আমি বরকতুল্লাহ এখন নবী, তার জায়গায় আমি এখন, এরকম সে মেসাল দিচ্ছে শতাব্দীর সুযোগ ভিতরে। সে আরো বলছে মানুষ বুঝ পাইতে তার কাছে কি দেয় বুঝি না, সে বলছে নবুয়ত রহমত, কথা তো ঠিক আছে, নবুয়ত কি রহমত। তাহলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে এত লোক আসে নাই, ছিল না। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এসে যত লোক পৃথিবীতে আসে, সেই সময় যদি 100 লক্ষ নবী দরকার হয়, এই রহমতের দরকার হয়, এখন কি রহমতের দরকার না? এখন তো সে মারা গেছে কেন? জানি আমাদের হায়াতুর রাসূল উনি ইন্তেকাল করেছে, মারা গেছে, উনি জিন্দা নবী। পাকিস্তানের 2 জনকে, হিন্দুস্তানের 1 জনকে উনি নিজে বলছেন নাম নিয়ে নিয়ে যাও, তুমি হিন্দুস্তান চলে যাও, তোমার মতো লোক হিন্দুস্তানের দরকার নাই, তোমার মতো লোক বহুত আছে, তারা এখানে কাজ করবে, তুমি কাজ হিন্দুস্তানে করো। তিনি হইল আমাদের উস্তাদের উস্তাদ, বড়দের উস্তাদ, সকলে আছে হোসেন মদনী রহমতুল্লাহ আলাইহি। প্রিয় নবী রোজা থেকে তার নাম নিয়ে বলছে হোসেন তুমি মদিনাতে না থাকলেও হবে, তুমি হিন্দুস্তান চলে যাও। আরেকজন আমার উস্তাদ, আপনাদের হইতে পারে উস্তাদ, হযরত মাওলানা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি, উনি মদিনা শরীফ মুকিম হয়ে গেছিলেন। ওনাকে বলছে যাও চলে যাও, তুই পাকিস্তান যাও, সেখানে খেদমত করো, তোমার মতো আব্দুল্লাহ দরখাস্তি আমার মদিনাতে বলতেছে। উনি চলে আসছেন পাকিস্তান, সেই সময় নতুন নতুন পাকিস্তান, হযরত শাহ সাহেব বেঁচে আছেন, শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ রাসূল হায়াতুর রাসূল, হায়াতুন নবী, জিন্দা নবী বলে দিচ্ছেন তুমি যাইয়া করাচিতে আমার আতাউল্লাহ আমার সালাম, আমার আতাউল্লাহ বেশি, আমার আতাউল্লাহরে আমার সালাম দিও। হযরত দরখাস্তি মদিনা শরীফ কেউ যদি সুযোগ পায় কেউ ছাড়বে না, ছাড়ে না। এই দুনিয়া আমেরিকার টিকিট পেলে পাসপোর্ট হয়ে গেলে আর আমেরিকা থেকে আসে না, হলি মরে জায়গা। ইহুদির লোকের কবর হইতেছে, নাসারার লোক কবর হইতেছে, হিন্দু মন্দির লোক কবর হইতেছে, দেশে আসে না। আর মদিনা শরীফ সুযোগ পেলে তো জীবনে আসতে চায় না, মন চায় না, কিন্তু উনি চলে আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারাতে আসছেন। আই সেই সফর হযরত শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি যেতে চলে যাবেন এরকম সময় যখন শুনছে আব্দুল্লাহ দরখাস্তি আসছে, ওনাকে বসাইতে চেষ্টা করছে, খাটিয়ার মধ্যে বসতে উঠাইতে পারে না, সবাই উঠাইছে, সমস্ত ঘটনা বলছে। হযরত শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন ভাই মাওলানা আব্দুল্লাহ সাহেব দরখাস্তি সাহেব আমার নাম নিয়ে বলছে, আমার নাম নিয়ে বলছে, আমার না আপনার নাম নিয়ে বলছে। সেই নবীর দাঁত ভাঙা নবী, রক্ত মাখা নবী, মায়ার নবী, দয়ার নবীর আমরা তার উম্মত। আজকে আমাদের সামনে আমি গতকাল গেছিলাম নোয়াখালী, 7 থানা দিয়া বহুত বড় সুন্দর কমিটি হয়েছে। এবারে ফেনীতে এক জায়গা কুটিরহাট সোনাগাজী থানায় কোথায় রাস্তা লাগাতেছে দেখেন আপনারা, এখানে তো আছি, ওখানে আমি মনে হয় দেশ সরস্বতী মাদ্রাসা, উলামার মাদ্রাসা, হুসাইনিয়া মাদ্রাসা, জামিয়া হুসাইনিয়া, মাদানিয়া আর রশিদিয়া, প্রথম মাদ্রাসা সেখানে
ওখানে আস্তানা গেছে 3টা ফ্যামিলি, এখানে 27 ফ্যামিলি, মানে মাত্র 3 ফ্যামিলি। আমি গতকালকে গেছি, সমাবেশ ছিল, আমাদের এনায়তুল্লাহ পাসি সাহেব ডক্টর, উনিও গেছেন, আমার পরে গেছেন, আজকেও উনি আসতেছেন, আপনাদের কথা শোনাইবে। সেই সময় আমার কাছে পাসি সাহেব আসলো, আর তার মধ্যে ফেনীর জিলা সার্কেল অফিসার আসলো, আরো আসলো, গোয়েন্দারা আসলো, আইসা কিছু হালহাকে জানলো, শুনলো। আমি বললাম যে লোকগুলো তো বিপদে গেছে গা, এই 3 ফ্যামিলি তো দুনিয়া থাকতেই জাহান্নামে ঢুকে গেছে গা। ওইটা কেমনে? আমি ওদের সাথে আমাদের কথা বলা শরীয়তে জায়েজ নাই। আপনারা কারণ মত, আপনারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের সাথে আপনি ওসি সার্কেল অফিসার, আপনি গোয়েন্দা আসেন, আপনাদের নবীকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনাদেরও ওদের সাথে কথা বলা জায়েজ নাই, ওদের সাথে ব্যবসা করা জায়েজ নাই, ওদের সাথে বিবসাদি জায়েজ নাই, ওদের সাথে লেনদেন জায়েজ নাই। 3টা ঘর ফুটির হাত, এরা থাকবো বলতে, এরা তো নিয়ে যাবে আছে। আপনার যান, ওদেরকে দাওয়াত দিয়ে আবার আমাদের ভাই তারা কর্ম করে আবার আমাদের ভাই বানাই দিয়েছেন। এটা করেন আপনারা। ওরা সেখানে ধমকি দিছে, এই বদমাশেরা আমি যাবো, আর ওলামায়ে কেরাম যাবেন, বাড়ি করে জ্বালা পোড়া হবে। আমি বলে দিছি তোমরা খুব পাহারা দিবা, প্যান্ডেল পাহারা দিবা, ওদের বাড়ি ঘর পাহারা দিবা, জ্বালাও পোড়া তোমাদের কাজ না। এটা তো না হয়, এই যদি হয় কে করতেছে ধৈরা রেখা দিবা, আমরা থামে শপথ দিয়ে আসবো। আমরা কোনো অশান্তি হয় নাই, সুন্দর মতো গতকালকে সমাবেশ হয়ে গেছে গা। এখানে 27 পরিবার, এগুলি কারা বানাইছে? আমরা ঘুমে আছি যে এজন্য সুযোগ পাইছি, আমরা ঘুমে আছি, তারা ঘুমে নাই। তা আমাদের দেশে আল্লাহর দুশমন, নবীর দুশমন, মুসলমানের দুশমন, ফেরেশতাদের দুশমন, বিজয় 3জনের দুশমন। তাহলে এই সুযোগটা তারা পায় কেমনে? এটা আমাদের ঘুমের কারণে, অবহেলার কারণে সুযোগ পাইতেছে। তারা এই সুযোগ আর পাবে না ইনশাআল্লাহ বাংলার মাটিতে। ইনশাআল্লাহ হাদিস আগামী নভেম্বরে, এই 15 নভেম্বর যে সমাবেশ আসতেছে, আরব জাহান থেকে, পাকিস্তান থেকে, হিন্দুস্তান থেকে, মালয়েশিয়া থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে বহু মেহমান আসতেছেন। ওনারা বয়ান করবে আমাদের দেশে, সারা দেশে আমাদের কওমি অঙ্গনে। এখানে দাঁত বেদাত নাই, এখানে দাঁত বেদাত নাই। কওমি যত মাদ্রাসা, আলিয়া যত মাদ্রাসা, স্কুল, কলেজ, বাস, সিটি, মিল ফ্যাক্টরি, এর মতো পীর বসে আছে, সকলকে আমরা দাওয়াত দিয়েছি। 2-3 দিন বাকি আছে, আগামী সপ্তাহে ওনাদেরকে দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তা আপনারা, আমরা 64 জেলার মানুষ, আমরা কিন্তু ঢাকা জেলার ছিলাম। আমরা মুন্সিগঞ্জ, এই গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, আমাদের ঢাকাকে 5টা জেলা হয়েছে নতুন। 5 জেলা আমরা ঢাকাকে, আবার ঢাকা জেলার 4টা ভাগের ভাগ। ঢাকা সিটি উত্তর, ঢাকা সিটি দক্ষিণ, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, এই 4 আর 5 9টা জায়গায় যদি আমরা ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দেই, চলো চলো ঢাকায় চলো, সৌন্দর্যে চলো, কাদের নাকি, কাদের নাকি আজকে নতুন কাফের না আগেই কাফের। আমরা যে বলতেছি সরকার থেকে আমরা 5 বছর দেশে হয়ে গেল, কোন সরকার এটা দেয় নাই, পানি পানি দেয় নাই। কিন্তু এই সরকারকে আমরা বলবো আপনি দিয়ে দেন, ভালো থাকেন, দিলেই ভালো থাকবেন। হাসিনাকে ডাইরেক্ট এ আব্দুল হামিদি বলছিল, শাকুল ইসলামের পড়ানোর পর আহমদ শফি রহমতুল্লাহ আলাই, তিনি শেষের দিকে কাছে রাখতেন, শেষটা দিয়ে দাওয়াতটা হাসিনার কথা হয়, দিয়ে দেন। তাকাইছি আপনার নামটা তো ভালো, কোরআন শরীফ আয়াতের সাথে কাছে মিলে যায়, আমাদের ভাইকোটা সুন্দর, ভাষা রাজা ভাষা নেতা নেত্রীর নাম সুন্দর, কিন্তু কামগুলি সব শয়তানের আখড়া। যেমন প্রথম প্রেসিডেন্ট এই দেশে মুজিবুর রহমান, কত সুন্দর নাম, শেখ মুজিব নাম সুন্দর না, খুব সুন্দর নাম। তারপর জিয়াউর রহমান, কত সুন্দর নাম। এরশাদ, পিরশাদ, মুর্শিদ, হে কত সুন্দর নাম, কত সুন্দর নাম।
এখন দুটো মেয়ে এই 20 বছর পর্যন্ত চালাই গেল দেশ। 20 বছর তো একজনই চালালো, আগে কে? খালেদা জিয়া। খালেদা নাম তো কত সুন্দর নাম, কোরআনের আয়াতের সাথে কাছে হয়ে যায়। হুম ফিহা খালিদুন, নাম তো সুন্দর। এই হাসিনাকে বলছিলাম শেষ মিটিং এ, আপনার নামটা তো খুব ভালো, কোরআনের পাকের কাছাকাছি নাম আপনার নামের এসে যায়। আমাদের কোরআন শরীফ কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর আপনার নামটা হাসিনা, কাছাকাছি না? আমি বলছিলাম সেদিন যে আপনার এত সুন্দর নাম, আপনার পাশে যে থাকে মমতাজের মতো নাপাক মহিলা, নায়িকা, গায়িকা, অপবিত্র মহিলা থাকে, এইটা বাদ দিয়ে কোনো ভালো মহিলা পান না আপনি? আমি ডাইরেক্ট বলছিলাম সেদিন, এবং বলছিলাম যাই করছেন না করছেন ইতিহাসের পাতা আপনি স্মরণ থাকবেন, বাপদাদা স্মরণ থাকবেন। আপনি একটা পুরাণের দাবি শুধু বাংলাদেশের না, সারা বিশ্বের মুসলমানের দাবি, এটা আপনি শেষ করে দিয়ে যান। তাকাইতেছে বলছি কাদিয়ান নাকি কাফের, এই কৌশল ওটা দিয়ে যান। দিবেন ভালো থাকবেন, না থাকবো দিবেন না, একবার যা হয়েছে আপনার তা হবে। আপনি কোন বেরিয়েবেন সেই রাস্তাও পেবেন না। তার সামনে বলা হয়েছে দিছে সে বলছিল কি শব্দটা? সময়ের ব্যাপার। এই মহিলা সময় পেল খালি মানুষের গল্প করতে, হত্যা করতে, ওনাকে এখন জেলে রাখতে এই সময় পেল। এর বেটি এই অলক্ষী নারী ভালো সময়টা পায় না, এখন দেশের থেকে উড়ে গেছে। যদি হাইজা যাইত টুকরা টুকরা করে বানাইতো মানুষে, উড়ে গেছে গা, যা উড়াই দিছে তারাও বড় করবো একদিন। মুসলমানের দাবি মানবে না, কিসের আর্মি আর কিসের নেতা নেত্রী? কোরআনের দাবি মানবে না। আমি অল্প আগে দেখে আসলাম আফগানিস্তান, ধর্মমন্ত্রী তো দাঁড়িয়ে থাকে সাধারণত, স্বরাষ্ট্রমন্ত্রী, বিচারপতি, বিদ্যুৎ মন্ত্রী, খুঁজতেন গভর্নর, এই দাঁড়ি এই পানি তারা দেশ চলাইতেছে। আর দেশ কি আমার মতন দেশ? আমাদের বর্গ মাইল হলো ৫-৫০,০০০ বর্গ মাইল, এখন দশে কমছে জানি না, এইটাই জানতাম। আর ওদের বর্গ মাইল হইল ৬,৬,৬,৬,৬৪,০০০ বর্গ মাইল। আমাদের তো কত বড় দেশ, পাকিস্তানের থেকে বড়, ৬,৬,৬,৪০০০ বর্গ মাইল। ৫০০ উপরে তাদের এই জেলা, আমাদের জেলা হলো কয়টা? ৬৪টা। আমরা কত ছোট, তারা কত বড়। তারা জীবন ভরা লড়াই করছে আমেরিকার কাফেরদের সাথে, লন্ডনের কাফেরদের সাথে, রাশিয়ার কাফেরদের সাথে লড়াই করে তারা এখনো টিকে আছে। আলহামদুলিল্লাহ তাদের টিকে আছে তাদেরকে। আমরা আমাদের দেশটা আলেমের দেশ, পীরবুদ্দেশের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, ওলি আল্লাহর দেশ। এই দেশে নবীর দুশমন থাকবে, আমরা থাকবো থেকে লাভ কেন? এই দেশে যার লোকে বিয়া যায় নাই, যার লোকে শোয়া যায় নাই, যার লোক কোথা যায় নাই, যার বউকা দিনে হয়েছে, ও স্বামীটা তো মুসলমান, এই স্বামী তো এই নাপাক বেটির সাথে বসতে পারবে না, মৃত্যু কথা বলতে পারবে না। যার স্বামী এরকম হয়েছে, যার বউ এরকম হয়েছে, ওর তো বিপদে পড়ে গেছে গা। ও থেকে নায়িকা বুঝাই শুনে দেন, এই 15 তারিখ আগে আমরা মুসলমান হয়ে যান। আমাদের ভাই ছিল, বোন ছিল, আমাদের মধ্যে হয়ে যান। তা যদি না হয়, ওই যে সময় আসতেছে এহুদি বাচ্চারা এইটার তলে যে ঢুকাবে, ওই গাছের গুড়া ঢুকাবে, গাছ মহিলা দিবে, এই যে কুত্তার বাচ্চা এহুদি বাচ্চা আছে এখানে, সেই সময় আসতেছে। এই ক্যাবিন বাচ্চা গো বাংলার মাটিতে যদি বর্তমান সরকার, তার নামও ভালো, সরকার প্রধান কি এখন ইউনুস, পেগামারি নাম না, নামটা তো সবাই নাম ভালো, খুব সুন্দর নাম ইউনুস। ইউনুস সাথে আমরা বসবো আর বলবো আপনি কারণ মত তো সে কি করবো, আমি ক্যাবিনের উপর সে বলবো কি আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইন আপনি আইসা প্রথম বলছেন বাংলাদেশি না ক্যান্ডিডেট সংখ্যালঘু, এই কথাটা বলেন ক্যান্ডিডেট সংখ্যালঘু, এবং তারা এই দেশে থাকবে, কিন্তু মুসলমানের কোন পরিবেশে ব্যবহার করতে পারবে না। এত থাকলে আমাদের ঝগড়া আছে কোনো আর, তা থাকবে সুন্দর মতো থাকবে। এখন পলায় বলে থাকে, চোরের মতো থাকে, ডাকাতের মতো থাকে, এখন গাড়ায় পলায় বলে থাকে, সামনে কথা বলতে পারে,
এই মজায় এই যদি কাদিন বাচ্চা থাকো তো কোথায় সামনে তোর পাটাটা দেখি আমরা তুই কে করতে গেছ মন্ত্রীরা বল রাজারা বল কে শেখাবে একদম কথা বলবে না চোর পলায় পলায় মুসলমানকে বেমান বানাইতেছে পলায় পলায় মুসলমানকে বেমান বানাইতেছে এই বেমানি ইনশাআল্লাহ বাংলার মাটি তার বানানো দেওয়া হবে না যদি আমাদের সমাবেশের আগে ডক্টর ইউনূস ঘোষণা না দেয় সমস্ত না দেয় তাহলে আমি আপনাদেরকে আমরা কি ঠিক থাকতে পারবো আমরা কি নবীর উম্মত কারা উম্মত আমরা উম্মত নবীর উম্মত অর্থ কি যার মত জাতের মত যে আর যা সরকার বর্তমান আছে লোকে যার মত জাতের মত যার মত জাতের মত নবীর সাথে একমত তারাই নবীর উম্মত আমরা কি নবীর উম্মত আমরা সমাজ কামিয়াব করবো আমাদের 5টা জেলা আছে 4টা ঢাকা ভাগ করা আছে আমরা যদি বের হয়ে যাই ইনশাআল্লাহ আজিজ ঢাকা শহর সেদিন আমাদের বলা লাগবে না এই দিনও চল হয়ে যাবে গা সরকার বাধ্য হবে খেতে কাপের ঘোষণা দিতে আমরা সবাই করাবো তো ইনশাআল্লাহ আগের মিটিং করে সরকার সাথে বসবো উনি যদি বুঝা যায় আলহামদুলিল্লাহ ওরা যেটা বলছে আইসা বাংলাদেশের আইসা এইটা যদি উনি লিখিত দিয়া দেয় ঘোষণা দিয়া দেয় কাদিনরা সংখ্যালঘু তার কাদিনী হিসাবে থাকবে এই কথা বলে আমরা ঝগড়া আছি কোন আমরা হিন্দুর সাথে ঝগড়া করি ইহুদির সাথে ঝগড়া করি আমরা কি এই নাসারাদের সাথে ঝগড়া করি কোন জম্বাদের সাথে তাদের সাথে কেন তারা উপরটা টুপি দাঁড়িয়ে লাগাইছে উপরটা মুসলমান বেঈমান বানাইতেছে নতুন নবী দাবি করতেছে নবীর পরে সংসদে বেদাতে হেদায়েত নেই বেদাতে হারাম অস্ত্রে আরাম নাই হারাম শক্তিতে আরাম নাই হারাম তালে আরাম নাই দল করবো করেন স্বাধীন দেশ দল করবেন দল আগে নেই ইমান আগে দলের আগে কি ইমান আগে তারপরে দল করে ইমান নষ্ট হয় ওই দলে যা হারাম করে দিল কোন বাতিলের সাথে আপোষ নাই কোন বাতিলের সাথে আপোষ নাই সরকার হোক সরকার বাহাদুরি হোক যে হোক না কোন সমস্ত বাতিল না পায় গেন্দা ওরা কিছুই না মুসা ওরা মাসি দফতান এবং মতলুব এর কাছে কি চাবো আমরা সরকার যদি কিছু ভালো থাকে বর্তমান সরকার যারা আছে সীমিত সরকার তা চলে যাবে কদিন বাদে একটা ইলেকশন দিয়া ইলেকশন আসবে যারা তাদের কাছে আমরা কথাবার্তা বলতেছি আর সরকারকে এই সরকার দিয়ে গেলে তার কপাল লাগিয়ে গেল আর দিব না হাসিনের মতো কোন পথে পলাইব সেই পথে খুঁজতে থাকে আল্লাহ ইবরাকে কবুল করে এটা আপনার গাজীপুর এই যে গাজীর কথা আমাদের উস্তাদ আপনাদের উস্তাদ না বলে মাহমুদ হাসান উস্তাদ জুনায়েদ বাবুনের উস্তাদ আমি তার একটা কথা বলবো জুনায়েদ বাবুনের উস্তাদ আল্লাহ বাবুন উস্তাদ আমাদের উস্তাদের উস্তাদ তিনি কি বলছে উস্তাদ সাগরিদ দুজনে কি বলছে একটু দেখেন দুজনে কি বলতেছে এটা পরে আমার কোনো শেষ পরে ওলামায়ে কেরাম আসবেন একের পরে মান করতে থাকবেন হযরত শাহ আনোয়ার শাহ কাশ্মীরি কার উস্তাদ ইউসুফ বিন নুরুল রহমাতুল উস্তাদ আনোয়ার শাহ কাশ্মীরি উস্তাদ সাগরিদ কেউ নেই এখানে আমিও নেই কেউ নেই কেন আনোয়ার শাহ সাহেবের সাগরিদ হইল ইউসুফ বিন নুরুল রহমাতুল্লাহ আলাইহি উনি কি বলেন দেখেন मुझे अल्लाह मोहम्मद अनवर शाह कश्मीरी रहमतुल्लाह अलैह मुझे यकीन कामिल है कि जो शख्स तहफ़्फ़ुज़ खत्म नबूवत तहफ़्फ़ुज़ खत्म नबूवत का काम करता है उसकी पुश्त पर नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का हाथ होता है अरे मैं बोलছে एक खत्म लेके जो खत्म काज করলে আমি তো জান্নাতে যাবই হয়ে যাব কেমন কত যত লোক কাজ করবে আমি সকলে তো দামি হয়ে যাবো এত কথা বলছে এরপরে বলতেছেন ওনার আর আমাদের ওলামায়ে কেরাম ভরা এখানে স্কুল ছাত্র দিয়ে ভরা সব দিয়ে ভরা সৈয়দ হযরত মোহাম্মদ আনোয়ার শাহ কাশ্মীরি रहमतुल्लाह अलैह अपने हल्का इल्मी में बात को फरमाया करते थे
একবার বলে नहीं बहुत बार बोलते कदा बुझे उर्दू मैं ये बात अला अला वजहिल बसीरत कहता हो कि हदीस की खिदमत भी अल्लाह के दीन की खिदमत है कदा बुझते मस्जिद और कुरान की खिदमत भी बहुत अहम खिदमत है तफसीर की खिदमत भी बहुत बड़ी सआदत है फिक्र की खिदमत भी बहुत बड़ी नियामत है तबलीग करना भी बहुत अच्छा काम है लेकिन तहफ़्फ़ुज़ खत्म नबूवत सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम की जात का तहफ़्फ़ुज़ है अल्लाह रसूल जात तहफ़्फ़ुज़ तब जैसे बाकी चीजें अक़वाल तहफ़्फ़ुज़ है अफ़ाल तहफ़्फ़ुज़ अफ़ाल का तहफ़्फ़ुज़ है आप सल्लल्लाहु अलैहि वसल्लम की सीरत का तहफ़्फ़ुज़ है लेकिन जात का तहफ़्फ़ुज़ इन सब से औला और अफजल है जिस शख्स ने अकीदा खत्म नबूवत के तहफ़्फ़ुज़ के लिए 1 घंटा भी काम कर लिया उससे हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की शफाअत जरूर नसीब होगी কার শাফাতে জান্নাতে যাব আমরা আমাদের দাদা নবী শাফাতে এই কাজ আমরা আমি আল্লাহ নবী আরেকটা জিনিস ছিল উনি একদিন বলতেছিলেন আফগানিস্তান ওনার খলিফা ওনার সাগরি বিন্দুর সাগরি মুফতি টুনকি কি টুনকি পাকিস্তানের হ্যাঁ তো এমনি টুনকি নামে মাহাতো ওনাকে বলে আসতেছে আমি যাইতেছি 1947 সালের বছর 71 বছর আমি যাইতেছি আমার সাথে কাফনের কাফেলা যাইতেছি কে বলতেছে ইসুবি নুরি রহমাতুল্লাহ আলাইহি আমার সাথে কাফনের কাফেলা যাইতেছি আবার খুললা দেখাইছে জোলার থেকে দেখাইছে দেখার দরকার ছিল তারপরে দেখাইছে এই বলে না আমি যদি ফিরে আসি গাজী হয়ে আসবো আর আমি মরে যাই তাহলে মাদ্রাসা তোমাদের কাছে দিয়ে গেলাম আল্লাহর দায়িত্ব সমাজে দিয়ে গেলাম আমরা মাদ্রাসা নিয়েছি দর্শন নিয়েছি ওয়ার্ড নিয়েছি আমরা আমার নামের ইজ্জত শাসকিলা ফেলাইতে থেকে দিই না এই ব্যাপারে সচ্চার এখনো হইতে পারি নাই আমরা যদি সারা বাংলাদেশ এক হইয়া নেক হইয়া মাদারে সেদিন বাইরে হয়ে যাই আমাদের সরকার বাধ্য হবে এই দাবি আদায় করে দিতে সবকে যাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করেন বহুত উলামা একরাম আছেন ওনারা বয়ান করবেন এই সকলের বয়ানই কিন্তু আজকে শেষ না আজকে শুরু গাজীপুর থেকে আরো থানায় থানায় এরকম মজলিস হবে একটাই মাকসাদ কোথায় যাব চলো চলো সদুদ্দানে চলো ঢাকায় চলো কাদিদিকে কাফন ঘোষণা করে দিয়ে আসবো যদি না দেয় তাহলে সেখান থেকে ঘোষণা হবে আমরা কি করবো সামনের দিকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।